কত যে সাগর নদী। নির্বাণ ভট্টাচার্যের বাড়ি আমাদের সত্যজিৎ রায়ের খুব পছন্দের জায়গা ছিল। এইখানেই পথের পাঁচালী শুটিং হয়েছিল। সরল দিঘি বোড়াল সবগুলো খুব ভেজালো। সরল দিঘি বোড়াল খুব ভালো। এখন অপরাহ্ন 3টে সোয়া 3টে বাজে। সুন্দর পরিবেশ, বুঝতেই পাচ্ছেন। সূর্য প্রায় পশ্চিম প্রান্তে ঢলে যাচ্ছে। শিব মন্দির, শিব মন্দির, গ্রাম্য পরিবেশ। এত সবুজ কি দেখা যায়? একদম তাই, একদম তাই। অবশ্য তুললাম তো সরল দিঘি, দেখলাম মনে হলো। আচ্ছা, না না ঠিক আছে। এই জায়গায় নিত্য পুজোর ওই দিকটা তো না। হ্যাঁ কোথাও পাওয়া যায় না। কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার। তোমার মতন এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো আর। প্রিয়তমা মনে রেখো, অনুপমা মনে রেখো। নমস্কার, আমি অতনু মুখোপাধ্যায়। নভেম্বর, শুক্রবার। এই গানটা করলাম এই কারণে যে আমরা পাহাড়ে ঘুরেছি, বিভিন্ন প্রান্তরে ঘুরেছি, কিন্তু আজকে যে জায়গাটা এসেছি কলকাতার খুব কাছে, বোড়াল বলে একটা জায়গা, কলকাতার খুবই কাছে। এই বোড়ালে এবং যে জায়গাটায় আমি আছি, এই জায়গাটা আমাদের সত্যজিৎ রায়ের খুব পছন্দের জায়গা ছিল। এইখানেই পথের পাঁচালী শুটিং হয়েছিল এবং পরবর্তী সময়ে অপুর সংসারের শুটিংও এখানে হয়েছিল। যার জন্য এই জায়গাটায় এসে এত ভালো লাগছে আমাদের। এবং চারপাশটা পুরো নির্জন, পাখির গর্জনও হয়তো পাখিদের কণ্ঠও শুনতে পাবেন আপনারা। একদম নিস্তব্ধ পরিবেশ, সবুজ শ্যামলিমা, চারদিকে সবুজ প্রান্তর যেটাকে বলা হয়। পিছন দিকে একটা জলাশয় আছে। এবং এই যে বাড়িটার পিছনে আমরা যে পাশে যে বাড়িটায় আছি, মানে পাশেই আমাদের সামনেই যে বাড়িটা আছে, এই বাড়িটায় কিন্তু শুটিং হয়েছে সেই পথের পাঁচালী, যেটা বিখ্যাত, পৃথিবী বিখ্যাত যে ছবি, সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। আলাদাভাবে বিশেষ কিছু বলার নেই, যেহেতু জায়গাটা, সেই মুহূর্তটা আমরা হয়তো সত্যজিৎ রায়ের সেই সময়কার জায়গাটা আমরা আপনাদের কাছে দেখাতে পারবো না, কিন্তু আজকে সেই জায়গায় আমরা এসে উপনীত হয়েছি এবং যার জন্য আমাদের ভীষণ ভালো লাগছে। আমি বলবো আমাদের শোভনদাকে যে একটু চারদিকটা ঘুরিয়ে দেখাতে, যাতে আমরা আশপাশটাও দেখতে পারি, যেখানে শুটিং হয়েছিল সেই স্পটগুলো যেন আপনারা দেখতে পারেন। আমাদের দেখার সঙ্গে সঙ্গে আপনারাও দেখুন। এই স্ক্রিনে যে বাড়ি দুটোর ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলোতেই কিন্তু পথের পাঁচালীর মানে শুটিং পর্বটা এখানে হয়েছিল। সেই হিসাবে একটা ঐতিহাসিক জায়গা, কেননা যেহেতু পথের পাঁচালী একটা সুন্দর জায়গা, একটা সুন্দর সিনেমা, যেটা হচ্ছে প্রচুর পুরস্কার প্রাপ্ত, বিশেষভাবে আলোচিত। তখনকার দিনেও আলোচনার মধ্যে ছিল, এখনও আলোচনার মধ্যে আছে এবং ভবিষ্যতেও এই ছবি আলোচনার মধ্যে থাকবে। এবং যেটা আমাদের ভীষণ ভালো লাগছে যে আমরা সেই জায়গাটা আপনাদেরকে দেখাতে পারছি, সেই স্পটটা আপনাদের দেখাতে পারছি, চেষ্টা করছি যতটা দেখানোর। দেখুন আপনারা, শুধু অনুভবটা করুন। অনুভব উপলব্ধি আমাদের অনেক কিছু দেয়। আমরা জায়গায় এনেছি বটে, এবং সত্যজিৎ রায়কেও আমাদের কথা এনেছি, এবং পারিপার্শ্বিক ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা শুধু আমাদের ভিডিও দেখে একটু ফিল করুন
তাহলেই দেখবেন আপনারা আপনাদের সেই কাঙ্ক্ষিত সময়টাকে ধরতে পারবেন। এই যে একটা মূর্তি আছে দেখতে পাচ্ছেন তো, পাতা থেকে একটু সরিয়ে দিচ্ছি, কার ছবি আপনারা নিজেরাই বলতে পারবেন। সত্যজিৎ রায়ের, ঠিক ধরেছেন, সত্যজিৎ রায়ের এই ছবিটা, মূর্তিটা এখানে রাখা আছে। সেভাবে অযত্নে লালিতই বলা যায়। চারপাশটাই দেখাচ্ছি আপনাদের। শিব মন্দির, বোড়াল। মন্দিরের চারপাশ দেখে বা মন্দিরটা দেখে নিশ্চয়ই অনুমান করতে পারছেন যে কত শতাব্দীর মন্দির। শিব মন্দির, বহু পুরাতন মন্দির। আমরা ভিতরটাও আপনাদের দেখাবো, এখন বাইরেটা দেখাচ্ছি। চারপাশটাও দেখুন, সবুজে ঘেরা শিব মন্দির। ভিতরটা দেখুন, বহু পুরাতন মন্দির। দেবাদিদেব মহাদেবের লিঙ্গ, শিবলিঙ্গ যেটাকে আমরা বলি। মন্দিরের শরীরটা আপনাদের একটু কাছ থেকে ভিডিওতে দেখাচ্ছি। অনেকেই হয়তো আসতে পারবেন না, আবার অনেকেই হয়তো আমাদের এই ভিডিও দেখেই আসবেন বা আগেও এসেছেন। তাদেরকে নতুনভাবে কিছু বলার নেই। যারা আসেননি তাদেরকে দেখানোর চেষ্টা করছি। দুটো মন্দির পাশাপাশি, দুটো মন্দিরেই শিবলিঙ্গ আছে। ভিতরের কিছু মোজাইক টাইলস বসানো হয়েছে, বাইরের আঙ্গিক সেই পুরাতন। উপরে গাছ, মন্দিরের উপরে গাছ এসে গেছে দেখুন। শিব মন্দির। পুরাতন শিব মন্দির, বোড়াল, ত্রিপুরেশ্বরী মন্দিরের খুব মন্দিরের ভিতরে দেখাচ্ছি আপনাদের। পুরাতন মন্দির, পুকুর। শ্রী শ্রী ত্রিপুর সুন্দরী মন্দির। ত্রিপুর সুন্দরী মন্দিরের পাশের যে মন্দির, সেই মন্দিরে আমরা এসেছি। এখানেও শিবলিঙ্গ, তার সঙ্গে মা কালী আছেন। একটু কাছ থেকে দর্শন করাবো আপনাদের। ত্রিপুরা দেবীর নাম নিরুক্তি যাই হোক, দেবী তিনটে নামে পরিচিতা: বালা ত্রিপুরা, ত্রিপুরা ভৈরবী ও ত্রিপুর সুন্দরী। নাম ভেদে তার ধ্যানও পৃথক। বোড়ালে ত্রিপুর দেবীর যে ধ্যান, সেটি হলো বালা ত্রিপুরার ধ্যান। শঙ্করাচার্যের সৌন্দর্য লহরী গ্রন্থখানিতে এই সুন্দরীর রূপই প্রাধান্য পেয়েছে, যেন জ্ঞান রূপিণী দেবীর চিত্ত চমৎকারী বর্ণনা। ইনি নাম ভেদে শ্রী সরস্বতী বাগেশ্বরী। শৃঙ্গার বেশের শোভা দিয়ে এর দেহ গঠিত, শৃঙ্গারের উপযোগী আবরণে ইনি সজ্জিতা। ইনি সর্বমাধুর্যের ভাণ্ডার। যে ষোড়শী মূর্তিকে রক্ত পদ্মাসিনী রূপে দেখা যায়, ইনি সেই দেবী। শ্রী ত্রিপুর সুন্দরী মন্দিরের পার্শ্ববর্তী জায়গা, চারপাশ আপনাদের দেখাচ্ছি। দেখানোর একটাই উদ্দেশ্য, এই যে সবুজ, এই যে একটা প্রকৃতির
যে অদ্ভুত সৌন্দর্য সেইটাকে আপনারা উপলব্ধি করতে পারবেন, আপনাদের ভালো লাগবে। শ্রী শ্রী মনসা মন্দির, বোড়াল। বোড়ালের পার্লামেন্ট ক্লাব, এই ক্লাবের পিছনেই একটা দিঘি আছে, সেইখান থেকেই ত্রিপুর সুন্দরী, শ্রী শ্রী ত্রিপুর সুন্দরী মাকে উদ্ধার করা হয়েছে এবং এখানে স্থাপন করা হয়েছে। চলুন আপনারা বোড়াল সেই দিঘিতে আপনাদের নিয়ে যাই। এই সেই দিঘি, এই দিঘি থেকেই শ্রী শ্রী ত্রিপুর সুন্দরী মাকে তোলা হয়েছিল এবং ওই মন্দিরে প্রতিষ্ঠা করা হয় মায়ের। মনে হচ্ছে যেন পাহাড়ের নিচে জলে পাহাড়ের চূড়ার সৌন্দর্য, কিন্তু নয়, বুঝতেই পাচ্ছেন গাছের ছবিটা পুকুরে এসে পড়েছে। যে রাস্তা দিয়ে হাঁটছি সেই পথটাও একটু দেখাই, বুঝতেই পাচ্ছেন পিচ ঢালা পথ নয়, মাটির রাস্তা। এবং এই জায়গাটা বোড়ালের ব্রহ্মপুর সাউথ। একটু পথের ছবিও দেখালাম। সাউথ এন্ড অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের বাড়ি, বোড়াল, ব্রহ্মপুর, এক্সট্রিম সাউথ। এবং ওনার এই ক্লাবে, এই যে এটা খুব ভাইরাল হয়ে গেছিল, চারদিকে দেওয়ালে বিভিন্ন ছবি, সেটাও আপনাদের দেখাবো আপনাদের। আপাতত বাড়িটা দেখালাম। এখানে আসেন, স্থানীয় মানুষের কাছে খবর যা পেলাম, তিনি মাঝে মধ্যেই এখানে আসেন, থাকেন, কিন্তু এটাই তার আদি বাড়ি, ব্রহ্মপুর প্লেস। ওনার বাড়ির পাঁচিলও দেখুন রবি ঠাকুরের সেই হস্তাক্ষর এবং ছবি। চলুন একটু দেখাই আপনাদের। একটু ফেড করে গেছে, কিন্তু যখন রঙিন ছিল তখন এই ছবি ভাইরাল হয়েছে। তা আমরা অনেক দিন বাদে এলাম এখানে। এই বাড়ি দেখব বলে আসিনি, আমাদের যেটা দেখার ছিল সেটা হচ্ছে ত্রিপুর সুন্দরী মন্দিরেই আমরা এসেছি। যেভাবে হোক আমরা জানতে পারলাম যে এখানেই ওনার বাড়ি, সেই হিসাবে আসা। আপনাদের আরও কিছু ছবি। এটাই ওর পাড়া, বুঝতেই পারছেন, পৈতৃক বাড়ি, অনির্বাণের পৈতৃক বাড়ি। সমস্ত ছবিগুলো দেখলেই বুঝতে পারবেন কার ছবি। একটা সিনেমা কে ছিল কাস্টিং আমার দারুণ। আসুন ছবিগুলো দেখাই একটু অন্তত। সেই ভাইরাল হওয়া ছবিগুলোকে আরেকবার দেখাচ্ছি। এই ভিডিও ভাইরাল হবে না আমরা জানি, কিন্তু তবুও না, যারা দেখবেন, তখন যারা দেখেননি আজকে দেখুন, তারা দেখানোর চেষ্টা করছি। দারুণ উদ্যোগ, দারুণ ভাবনা। ভালো মানুষ, শিক্ষিত মানুষ, গুণী মানুষের কাছ থেকে আমরা যেটাই পাই সেটাই, তার মধ্যে কিছু সৌন্দর্য থাকে। এই সৌন্দর্য তুলে ধরাটাই আমাদের কাজ। এটা আমাদের পেশা নয়, কিন্তু এটা আমাদের ভালো লাগা, নেশাও বলা যায়, যে আপনাদের তুলে ধরতে পারছি। সবাই এখানে আসবেন আমরা ভাবি না, হয়তো অনেকে এসছেন, কিন্তু যারা আসেননি তাদের জন্য তুলে ধরছি অনির্বাণের সুকীর্তি। পুরো তার বাড়ির এলাকাটাকে সুন্দর একটা সৌন্দর্যায়ন করেছেন, চলচ্চিত্র এবং নানা পুরো অঞ্চলটা।
সুন্দরভাবে সাজিয়েছে। সত্যি এরা গুণী, এলাকারও গুণী মানুষ এবং ভালো লাগা মানুষ। আমাদের ভালো লাগে। যে পথে বহু মানুষ হেঁটে চলেন প্রতিদিন, সেই পথটাও দেখুন কি সুন্দর সাজানো। এখনো রং ওঠেনি, বাচ্চারা খেলে যাচ্ছে, সাইকেল চালিয়ে যাচ্ছে। সুন্দরতা, এটাই সুন্দর। সুন্দর খুঁজতে আমরা দূরে যাই বটে, কিন্তু হাতের কাছে অনেক সুন্দর ছড়ানো আছে, শুধু খুঁজে পাওয়ার ব্যাপার। আপনাদের ঢোকাই, দেখুন সেখানেও সৌন্দর্য। অনির্বাণের সুকীর্তি, বিখ্যাত কীর্তি। দেখুন কি সুন্দর সাজিয়েছেন ছবিগুলো। পরিবেশটা দেখান, একদম গলি, ছোট্ট গলি। এই যে ইটকাট রাখা আছে, ছোট্ট জায়গা, বুঝতেই পাচ্ছেন। খেলাধুলার জগৎ নিয়ে চিনতে পারবেন, কার কার ছবি চিনতে পারবেন। ত্রিপুর সুন্দরী মন্দির। ত্রিপুর সুন্দরী মন্দির, মন্দিরে এসে পড়েছি আমরা। ভারতবর্ষের বিভিন্ন স্থানে বৈদিক যুগ থেকে যে সমস্ত মহাশক্তি মূর্তি প্রতিষ্ঠিত হয়ে এক একটি প্রসিদ্ধ পীঠস্থানে পরিণত হয়েছে, তার মধ্যে কলকাতার দক্ষিণে গড়িয়ার নিকটবর্তী সুপ্রাচীন বোড়াল গ্রামে তন্মুক্ত মহাবিদ্যার অন্তর্গত তৃতীয় মহাবিদ্যার ষোড়শীয় ত্রিপুর সুন্দরী দেবীর মূর্তি ও তদীয় পীঠস্থান তীর্থর জগতে এক উচ্চস্থান লাভ করেছে। তন্ত্রে দুটি নামের উল্লেখ আছে। দেবীর একটি নাম ত্রিপুর সুন্দরী এবং অপরটি ত্রিপুরা সুন্দরী। প্রথম নাম ত্রিপুর সুন্দরী প্রধানা, কেননা ইনি স্বর্গ, মর্ত্য, পাতাল এই পুরত্রয়কে মনোরমা ও তিনি এই তিনটি পুরের পালনকর্ত্রী। এই ত্রিপুর সুন্দরী আসল মূর্তি। বোড়াল গ্রামের এই শ্রী শ্রী ত্রিপুর সুন্দরী দেবী পৌরাণিক 52 পীঠের অন্তর্গত। সতী দক্ষ যজ্ঞে দেহত্যাগ করিলে বিষ্ণুচক্রে তাহার শরীর 52 অংশে খণ্ডিত হয়ে যে সমস্ত পতিত হয়, সেই স্থান এক একটি পীঠস্থানে পরিণত হয়েছে। শ্রী ত্রিপুর সুন্দরী দেবীর এই পীঠস্থান যে অতি সুপ্রাচীন এবং বৈদিক যুগে প্রতিষ্ঠিত, তার একাধিক প্রমাণ বর্তমানে আবিষ্কৃত হয়েছে। নমস্কার।